খারাপ মানুষ চেনার উপায়। আপনি আমি কিভাবে এই খারাপ মানুষগুলো চিনব এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, এবং সেই আলোচনা থেকে আমরা এই মানুষগুলো বয়কট করব। এই মানুষগুলো কি করব? বয়কট করব। যে মানুষগুলো খারাপ সেই মানুষগুলো থেকে আমরা কি করব? দূরে থাকব। কি পারবো না ইনশাআল্লাহ? কয়েকটি নমুনা আপনাদেরকে দিচ্ছি খারাপ মানুষের। এক নম্বর হচ্ছে খারাপ মানুষ চেনার প্রথম উপায় হচ্ছে কখনো সে পরাজয় স্বীকার করে না। কখনো কি স্বীকার করে না? পরাজয় স্বীকার করে না। কখনো খারাপ যে ব্যক্তি হয়, খারাপ যে মানুষটা হয়, সেই মানুষটা কখনো কি স্বীকার করে না? পরাজয় স্বীকার করে না। নাম্বার এক, খারাপ মানুষ চেনার উপায় এক নম্বর হচ্ছে কখনো সে কি করে না? পরাজয় স্বীকার করে না। নাম্বার দুই হচ্ছে যুক্তিতে হারতে চায় না। কখনো যুক্তিতে কি করে না? হারতে চায় না। যুক্তির থেকে দূরে থাকে, যুক্তির থেকে কখনো সে হারতে চায় না। এই হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অহংকার করে কথা বলে। কি করে কথা বলে? কথা বলে না। কি করে কথা বলে? আমাদের সমাজ আছে না, 2 টাকার মালিক হয়েছে, একটু বাহিরে গেছে, একটু 2 টাকা কামাই করছে, 2-4টা বিল্ডিং টিল্ডিং করছে, এখন তাদের সাথে কথা বলা যায় না। অহংকারের শেষ নাই, এলেমও নাই, আমলও নাই, তারপরে জ্ঞানও নাই, বিবেক বিবেচনাও নেই, কিন্তু তাদের ভিতরে দেখা যায় এত পরিমাণে অহংকার, শুধু টাকার গরমের অহংকার। কিসের অহংকার বলেন? টাকার অহংকার। এ মানুষটাকে সমাজে খায় না, কিন্তু সে ওই টাকা হওয়ার কারণে তার ভিতরে অহংকার বেড়ে গেছে। এই জন্য কথা যে বলে, এক একটা কথা বলে সে অহংকার নিয়ে। তাহলে খারাপ মানুষের এই একটা পরিচয়, সে সবসময় কথা বলে কি নিয়ে? অহংকার নিয়ে কথা বলে। 4 নম্বর হচ্ছে নিজের ক্ষমতা দেখাতে চায়। কি করতে চায়? কথা বলে না। কি করতে চায়? নিজের ক্ষমতা। আমার বাবার আছে, আমি অমুক নেতার সাথে চলি, আমার অমুক নেতা আছে, আমার বংশধর অনেক বড়। এই যে একটা বিষয়, অর্থাৎ সবসময় নিজেকে কি করে? বড় মনে করে এবং সবসময় ক্ষমতা দেখানোর চেষ্টা করে। আমাদের সমাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ক্ষমতার দাপট আছে না নাই? বলেন আছে? আছে। ক্ষমতার দাপটগুলো আমাদের সমাজে বেশি আছে। এরপরে হচ্ছে সব বিষয়ে সে পারদর্শী। আমি সব পারি, আমি সব জানি, আমি সব বুঝি, আমার মতো কেউ আর বুঝে না, আমার মতো কেউ আর জ্ঞানী নাই। এই বিষয়গুলো সব সময় বলে বেড়ায়। আছে না নাই এমন মানুষ? কথা বলেন, আছে না নাই? আমি সব দিক দিয়ে পারদর্শী, আমার মতো পারদর্শী আর কেউ নাই। এই পারদর্শী ব্যাপারগুলো নিয়ে সবসময় নিজেকে কি করে? বড় মনে করে। এরপর হচ্ছে ওই খারাপ ব্যক্তির আরেকটি গুণ হচ্ছে সবাইকে সন্দেহ করে। কি করে? কথা বলে না। কি করে? সন্দেহ করে। মানুষকে সন্দেহ করে বেশি। কেউ যে কোনো ব্যাপারে, ঘরের বউ থেকে শুরু করে সব মানুষের উপর ওনার সন্দেহ। ওনার কাছে কিছু বললো, ওটাকে উনি যাচাই বাছাই করবে, এটা করবে, সেটা করবে, ওটা নিয়ে তার সন্দেহের কোনো শেষ নাই। একটি বিষয়। এরপরে সামান্য ব্যাপারে রেগে যায়। সামান্য ব্যাপারে কি করে যায়? খারাপ মানুষের একটা বদ অভ্যাস কি? সামান্য ব্যাপার নিয়ে কি হয়ে যায়? রেগে যায় না, শুধু মাথা ফাটানোর চেষ্টা করে। আছে না নাই এমন? কথা বলেন, আছে না নাই? কি ফাটায়? একটুখানি রাগ হয়ে গেলে কি ফাটাই দেয়? মাথাও ফাটাতে চায়। এমন লোক আছে না নাই? এই যে অল্পতে রাগ হয়ে যায়, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। রাগ মানুষের কি করে দেয়? কথা বলে, রাগ মানুষের কি করে দেয়? ঈমান নষ্ট করে দেয়। আজকে আমরা সামান্য রাগের মাধ্যমে আমরা মানুষকে মানুষ বলে গণ্য করি না, মানুষকে মানুষ বলে চিহ্নিত করি না। এই বিষয়টা আমাদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আমরা এই বিষয়ের জন্য কখনো এইটা যেন না করি, অর্থাৎ সবসময় নিজেকে ছোট মনে করা এবং রাগ থেকে দূরে থাকা। এরপরে হচ্ছে খারাপ মানুষের চেনার উপায় হচ্ছে সত্য মিথ্যা কোনটা এটা যাচাই বাছাই করতে চায় না। সত্য মিথ্যা যাচাই বাছাই করে না, এই একটা খারাপ মানুষের বদ অভ্যাস। আপনি দেখবেন ওই অমুক বাড়ির অমুক ছেলে এই কাজটা করছে, ও উঠে পড়ে লাগছে, হ্যাঁ এই কাজটা করছে, ওটাও যাচাই করে নাই, বাছাই করে নাই। কথা বোঝেন নাই? অমুক বাড়ির মাইয়াটা বাইর হয়ে গেছে, তা অমুক হুজুরে এমনটা করছে। হুজুরে ও সব বিষয়ে জানি না, কিছু ওসব ব্যাপার তার ভিতরে নাই, অথচ ওই শুনছে হুজুরে এটা না, হুজুরে করতে পার, ওটা কোনো সত্যতা নাই, যাচাই বাছাই। এই জন্যই বলা হয় এগুলো হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? এই হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। একেবারে কোনো যোগ্যতা নাই, এরা এই থাকি এই মিথ্যা সিদ্ধা, মানুষের সমালোচনা, মানুষের পরনিন্দা, অন্যের ব্যাপারে কি কি আছে ওইগুলো নিয়ে ঘাটাঘাটি। অযোগ্য ব্যক্তি যেগুলো সমাজের ভিতরে থাকে, এগুলোর ভিতরে এইসব জিনিস পাওয়া যায় বেশি। তাহলে কি? সত্য মিথ্যা বুঝতে চায় না। আপনাকে সর্বপ্রথম একটি কথা শুনলে, হাদিসের ভিতরে আসছে কোনো ব্যক্তির জন্য মিথ্যে কথা বলার জন্য ইহেই যথেষ্ট, শোনা কথা শুনে বলা।
অর্থাৎ শুনে শুনে কথা বলা, এটাই মিথ্যা কথার জন্য কি যথেষ্ট, মিথ্যা বলার জন্য। আমরা কিন্তু শোনা কথা নিয়ে বাড়াবাড়ি বেশি করি। রুমের মধ্যে একজনে গেছে, হয়েছে একটা, ওই সেটাকে বেলতে 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 অনেক বড় ধরনের অনেক কিছু সৃষ্টি করে ফেলি, শুধু শোনা কথা, অথচ সে কথাটা আসলে আদৌ পর্যন্ত বাস্তবিকও নয়। এজন্য সত্য মিথ্যা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কথা বলেন, যাচাই বাছাই করার দরকার আছে না নাই? যাচাই বাছাই করবেন কি চোর বাটপার দিয়ে না ভালো মানুষ দিয়া? কথা বলে না, ভালো মানুষ না খারাপ মানুষ দিয়া? শুক্রবার দিন হুজুরে বয়ান করছে, ওনার পেস্টিজে লাগিয়ে গেছে, বুঝেন নাই? এখন উনি হুজুরকে খেদাও, তাড়াতাড়ি হুজুরকে খেদাও। এদিকে পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে তার কাছ থেকে ভোট নেবে না যে হুজুরে আসলে খারাপ না। ও সারা সপ্তাহ আইবে না, বছরে একবারই মসজিদে পণ্ডিতি করবে, নেতামি করবে, এরপর হুজুরের খেদানোর ব্যাপারে অবস্থা। কথা বোঝেন না, ঠিক কিনা বলেন? আছে না নাই এমন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার থেকে আপনার ভোট নিতে হবে যে হুজুরকে কি করা যায়, হুজুর ভালো না খারাপ। আমাদের সমাজে দেখা যায় এই সমস্যাটা বেশি। তাহলে আমরা কি করি? আমরা সত্য মিথ্যা বুঝতে হবে অবশ্যই। এরপরে আরেকটি বিষয় খারাপ মানুষকে চেনার আরেকটি বিষয় হচ্ছে অন্যের সম্মান দিতে চায় না। অন্যের কি দিতে চায় না? খারাপ মানুষের একটা অভ্যাস, অন্যকে কি দিবে না? সম্মান দিবে না, নিজেও সম্মান পাইবও না, আর অন্যকে সম্মান দিবে না। আপনাকে একটা কথা বুঝতে হবে, আপনি যদি সম্মান পেতে চান, অন্যকে আপনাকে সম্মান করতেই হবে, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যকে যতক্ষণ না পর্যন্ত সম্মান না করবেন, কোটি কোটি টাকার মালিক হলো, আপনি কখনো সম্মান পাওয়া সম্ভব নয়। এজন্য অন্যকে আমরা সম্মান দেখাতে চাই না, এবং কেউ যদি সম্মান করে তাকে দুর্বলতা ভাবে। কি মনে করি? দুর্বলতা। অনেক সময় হুজুরেরা দেখা যায় মুসল্লিদেরকে খুব সম্মান করে, রেসপেক্ট করে, কমিটিদেরকে রেসপেক্ট করে। এই জন্য অনেক কমিটির আবার মনে করে হুজুরের মনে হয় এটা দুর্বলতা, মানে হুজুরের চাকরি টিকানোর জন্য মানে আমাকে সম্মান করে। আসলে এটা নয়, এটা আমার দিয়ে আমি বুঝাইলাম। মানুষ এটা মনে করে, কেউ যদি কাউকে একটু সম্মান প্রদর্শন করে তখনই সে মনে করে যে ওনার মনে হয় দুর্বলতা আছে। খবরদার, এটা নয়। আপনার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, এটা আর এক জিনিস। আর আপনাকে সম্মান যে দেখাইয়ে দেখাইয়ে সম্মান করতেছি আর পিছনে যাইয়ে যে মুর্দাবাদ বলতেছি, এটা প্রমাণ কিন্তু হারে হারে টের পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মান আমরা যখন দেখাতে যাই, অনেকে আছে যে হুজুরি এত রেসপেক্ট করে, ও বাবা হুজুরি যেন বেশি দিন এখানে থাকতে পারে, এই জন্য আমাকে বেশি সম্মান করে। মূলত কি এটা নাকি ভালোবাসা? এই জন্য আমার ক্ষেত্রে আমি সবাইকে রেসপেক্ট করি, কৃষককেও রেসপেক্ট করি, শিক্ষিতকেও রেসপেক্ট করি। যে একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি তাকেও রেসপেক্ট করি, যে সমাজের অগণ্যমান ব্যক্তি মোটামুটি নামটাম তাকেও আমি রেসপেক্ট করি। এটা হলো আমার গুণ। যাই বলতেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে? অন্যকে সম্মান করতে হবে। তা খারাপ মানুষের গুণ কি? অন্যকে সম্মান করতে চায় না, বরং তাকে যদি কেউ সম্মান দেখায় তাহলে সেটাকে সে দুর্বলতা মনে করে। এরপরে কথায় কথায় তিরস্কার মারে। কথায় কথায় কি করে? খারাপ মানুষের অভ্যাস, কথায় কথায় কি করে? কথা বলে না, কি করে? তিরস্কার বোঝেনি? তিরস্কার উনি এইয়া, আরে কইও না, ছোটবেলা দেখছি ফ্যান খাইছে মানুষের বাড়ি, আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? এখন এক ব্যক্তি চাকরি বাকরি করে মোটামুটি কায়দা বিদেশ খাইতেইছে, টাকা পয়সা কামাই করছে। এখন ওই ব্যক্তির কথা একটু চার দোকানে যে বলছে, জানেন অমুকের ছেলে মোটামুটি কায়দা ভালো বিল্ডিং টিল্ডিং করছে, টাকা পয়সা মালিক। আরে ওনার কথা কম, আরে উনি সেদিনকে আমার দাদার ঘরে কোনো ফ্যান দিছে, আছে না নাই? আরে ভাই অবাস্তব কথা বললাম নাকি? আছে না নাই? আরে ভাই উনি ওনার কর্ম দক্ষতায় উনি বড়লোক হয়েছেন, আল্লাহ ওনাকে করিয়েছেন। কারণ হায়াত মৌয়াত রেজেক দৌলাত, সম্পত্তি দেওয়ার মালিককে আল্লাহ। আপনাকে তিরস্কার করতে কে বলেছে? তার মানে আপনার স্বভাব খারাপ। তার মানে কি আপনার স্বভাব কি খারাপ? 100% খারাপ। এর থেকে দূরে থাকবেন। এরা হলো বাইরে আছে নাকি? সমাজের বাইরে আছে। গুণ যেগুলো বলতেছি এগুলো জানার পরে আজকে থেকে তাদেরকে বয়কট করবেন, তাদের থেকে 100 গজ দূরে থাকবেন। ট্রাকের পিছনে লেখা আছে না 100 গজ দূরে থাকো, ওই ব্যক্তি থেকে আপনি 100 গজ দূরে থাকেন। কি পারবেন না ইনশাল্লাহ? নাকি চা খাওয়ার জন্য তার সঙ্গ দিতে হবে? কোনটা? হ্যাঁ, আমরা তো আবার পেট ভরার জন্য বেশি কিছু করি, তেল মাছতে পারি ভালো। যাই বলতেছিলাম, এরপরে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। খারাপ মানুষের আর একটা অভ্যাস, মানুষের কি করে? একজনে মনে করেন একটা কাজে যেয়ে ঠইকে গেছে, বিদেশ যাওয়া যাচ্ছে, অনেক টাকা দিয়েছে, টাকা দিয়ে টাকাটা মার খেয়েছে। এখন এই কথায় 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 কথা ওনার লাগে কথা হইলি, হ্যাঁ তুমি কি করছো, অমুক জায়গায় মার খেয়েছো, এরকম বলে কি বলে না? অর্থাৎ যে কোনো দুর্বল জায়গায় খারাপ মানুষের অভ্যাসটা দুর্বল মানুষকে কি করে? আঘাত করে। দুর্বল জায়গায় কি করতে চায়? আঘাত করতে চায়। এরপর আর একটা গুণ হলো নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। খারাপ মানুষের অভ্যাস কি? নিজের স্বার্থ ছাড়া কিছু। আমাদের সমাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, স্বার্থ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আর ওই লোককে চিনবে
এমন লোক আছে না নাই? কোনো এক সময় উপকারে করতে করতে একজনের উপকারে অনেক বড় হয়েছে, অনেক উপর লেভেলে চলে গিয়েছে, কিন্তু আজকে সে কোনো রকম কিছু হয়েছে, আজকে ওই উপকারের কথা আর মনে নাই, আজকে সে ভুলে গিয়েছে। আছে না নাই আমাদের সমাজে? অবশ্যই আছে। নিজের স্বার্থ দেখে। এরপর হচ্ছে যে কোনো প্রতিভাকে ছোট মনে করে। যে কোনো প্রতিভাকে কি মনে করে? ছোট মনে করে। প্রতিভা বুঝছেন, একজন মানুষের গুণ আছে, একজন মানুষের ভালো গুণ আছে, একজন মানুষের ভালো কিছু কাজ জানে, একজন মানুষের ভালো একটা, যেমন একজন এখানে দাঁড়াই কথা বলে, সমাজের মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলে। এখন এই কথা বলাতে অনেক মানুষ আছে এটা সহ্য হয় না, মানে তার প্রতিভাকে অসহ্য মনে হয়। কি মনে হয়? অসহ্য মনে হয়। একজন রাজমিস্ত্রি সুন্দর, সে ডিজাইন করতে পারে, এই ডিজাইনটাকে বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে এটা কি মনে হয়, মানে এটা তারা ভালোভাবে নিতে পারে না, প্রত্যেকটা প্রতিভাকে তারা ছোট মনে করে। এরপরে খারাপ মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। সর্বশেষ খারাপ মানুষের আরেকটা অভ্যাস কি বলেন? নিজেকে কি মনে করে? আরে জোরে বলে না, যে কি মনে করে? আপনারা মনে করেননি? হ্যাঁ, মনে করেন? নিজেকে কি মনে করে? বুদ্ধিমান মনে করে। আরে আমি একটা প্রায় কথা বলি, পাগলের সুখ মনে হয়। পাগলে দেখবেন সারাদিন গুনগুন গুনগুন করবে, রাস্তাঘাটে এখানে ওখানে একটু খাইব আর গুনগুন করবে। ও কত বিল্ডিং দেখে, কত বাড়িঘর দেখে, ও কত কিছু যে দেখে তার শেষ নাই। একা একা হাসবে, একা একা চলবে, একা একা খাইবে, ব্যাস। তো পাগলের সুখ মনে মনে। আমাকেও কিছু বুদ্ধিমান আছে, ওরা নিজেরা নিজেরা মনে মনে খুব বুদ্ধিমান মনে করে, যে আমার মতো বুদ্ধিমান সমাজে আছে কেনা। কথা বলেন ঠিক কিনা? নিজেকে কি মনে করে? খারাপ মানুষের একটা অভ্যাস, নিজেকে বুদ্ধিমান মনে করে। না, এটা নয়, বরং আপনাকে আপনি ছোট মনে করেন। আমার মতো জঘন্য ব্যক্তি আর কেউ নাই, আমার মতো খারাপ ব্যক্তি আর কেউ নাই, আমার মতো অযোগ্য ব্যক্তি সমাজে আর একটা নাই। এটা যখন আপনি নিজেকে ভাববেন, অটোমেটিকলি দেখবেন সমাজের কাছে আপনি কি হয়ে গিয়েছেন? বড় হয়ে গিয়েছেন। কিন্তু আমাদের সমাজ এটা না। যাই বলতেছিলাম, তাহলে আমরা যে খারাপ মানুষের কথাগুলো আজকে বললাম, এই খারাপ মানুষগুলো থেকে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? জোরে বলেন, কথা জোরে বলে না, কি করতে হবে? দূরে থাকতে হবে।